সাপগ্রস্ত গ্রাম, যেখানে কেউ জীবিত থাকে না। ঘন কালো মেঘে ঢাকা আকাশ, যেন কোনো অশুভ ছায়া নেমে এসেছে গোটা গ্রামের ওপর। ঝিঝি পোকার একটানা ডাক আর দূরে শেয়ালের করুণ আর্তনাদ বাতাসে যেন এক শীতল আতঙ্ক ছড়িয়ে দেয়। এই গ্রামের নাম ছিল মৃত্যুপুরী। নামটা যেমন ভয়ঙ্কর, গ্রামের ইতিহাসও তেমনি রহস্যময় আর ভয়ঙ্কর। বহু বছর আগে এই গ্রামে বাস করত এক সমৃদ্ধশালী পরিবার, মুখোপাধ্যায় পরিবার। তাদের ছিল প্রচুর জমিজমা, ধন সম্পদ আর প্রতিপত্তি, কিন্তু তাদের মনে ছিল সীমাহীন অহংকার আর লোভ। গ্রামের গরিব মানুষদের ওপর তারা অত্যাচার করত, তাদের জমিজমা জোর করে কেড়ে নিত আর তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করত। একদিন গ্রামের এক বৃদ্ধ সাধু মুখোপাধ্যায় বাড়িতে এসে আশ্রয় চান, কিন্তু অহংকারী মুখোপাধ্যায় বাড়ির কর্তা তাকে অপমান করে তাড়িয়ে দেন। ক্ষুধার্ত তৃষ্ণার্ত বৃদ্ধ সাধু অভিশাপ দেন, এই গ্রামের মাটিতে আর কোনো প্রাণ থাকবে না। এই গ্রামের প্রতিটি মানুষ, প্রতিটি জীবজন্তু সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে। সেই অভিশাপের পর থেকেই শুরু হয় মৃত্যুপুরীর ভয়ঙ্কর ইতিহাস। প্রথমে গ্রামের গবাদি পশুরা মরতে শুরু করে, তারপর একের পর এক মানুষ অসুস্থ হয়ে মারা যেতে থাকে। গ্রামের বাতাসে যেন এক অদৃশ্য বিষ মিশে যায়। মুখোপাধ্যায় পরিবারের সদস্যরাও রেহাই পায়নি। তাদের অহংকার আর লোভের শাস্তি হিসেবে তারা সবাই এক এক করে মারা যায়। গ্রামের বাকি বাসিন্দারা ভয়ে গ্রাম ছেড়ে পালাতে শুরু করে, কিন্তু অভিশাপ যেন তাদের পিছু ছাড়ে না। যারা গ্রাম ছেড়ে পালায় তারাও পথে ঘাটে অসুস্থ হয়ে মারা যায়। ধীরে ধীরে মৃত্যুপুরী পরিণত হয় এক জনমানবশূন্য, পরিত্যক্ত গ্রামে। বহু বছর পর একদল তরুণ গবেষক আসে মৃত্যুপুরীর রহস্য উদ্ঘাটন করতে। তাদের মধ্যে ছিল অর্ণব, একজন সাহসী এবং কৌতূহলী যুবক। তার সাথে ছিল তার বান্ধবী শ্রেয়া, একজন ইতিহাসবিদ, আর তাদের বন্ধু রৌনক, একজন ফটোগ্রাফার। অর্ণব, শ্রেয়া আর রৌনক যখন মৃত্যুপুরীতে পৌঁছায় তখন চারদিকে এক অদ্ভুত নীরবতা। পরিত্যক্ত বাড়িগুলো, ভাঙা মন্দির আর শুকনো পুকুর, সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। তারা গ্রামের ইতিহাস জানতে স্থানীয় কিছু বৃদ্ধের সাথে কথা বলে। বৃদ্ধরা তাদের মুখোপাধ্যায় পরিবারের অভিশাপের কথা জানায় আর বলে যে এই গ্রামে এখনও সেই অভিশাপের ছায়া বিরাজমান। অর্ণব, শ্রেয়া আর রৌনক গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে থাকে। তারা মুখোপাধ্যায় বাড়ির ধ্বংসাবশেষ খুঁজে পায় আর সেখানে কিছু পুরনো পুঁথি আর ডায়েরি উদ্ধার করে। সেই পুঁথি আর ডায়েরি থেকে তারা জানতে পারে মুখোপাধ্যায় পরিবারের একজন সদস্য, দেবদত্ত, অভিশাপ থেকে বাঁচার জন্য এক ভয়ঙ্কর তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিল। তান্ত্রিক তাকে একটি বিশেষ মন্ত্র আর একটি মাদুলি দেয়, যা নাকি অভিশাপের প্রভাব থেকে রক্ষা করতে পারে। কিন্তু দেবদত্ত সেই মাদুলি হারিয়ে ফেলে আর অভিশাপের শিকার হয়। অর্ণব, শ্রেয়া আর রৌনক বুঝতে পারে যদি সেই মাদুলি খুঁজে পাওয়া যায় তাহলে হয়তো মৃত্যুপুরীর অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তারা দেবদত্তের ডায়েরি থেকে জানতে পারে মাদুলিটি গ্রামের পুরনো মন্দিরের কাছে একটি গোপন কুঠুরিতে লুকানো আছে। তারা মন্দিরের দিকে রওনা হয়। মন্দিরটি ছিল ভাঙাচোরা আর চারদিকে ঘন জঙ্গল। মন্দিরের ভেতরে ঢুকে তারা একটি গোপন কুঠুরি খুঁজে পায়। কুঠুরির ভেতরে ছিল একটি পুরনো সিন্দুক। সিন্দুকটি খুলতেই তারা দেখতে পায় একটি সোনার মাদুলি, যার ওপর কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা আছে। অর্ণব মাদুলিটি হাতে নেয় আর তখনই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে যায়। চারদিকে যেন অন্ধকার নেমে আসে। তারা শুনতে পায় এক ভয়ঙ্কর গর্জন আর দেখতে পায় কালো ছায়ার মতো কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। তারা বুঝতে পারে মুখোপাধ্যায় পরিবারের অভিশাপ এখনও জীবিত, আর তারা মাদুলিটি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কালো ছায়া তাদের পথ আটকে দাঁড়ায়। অর্ণব, শ্রেয়া আর রৌনক ভয়ে কাঁপতে থাকে। অর্ণব সাহস করে মাদুলিটি উঁচু করে ধরে আর দেবদত্তের ডায়েরিতে লেখা মন্ত্রটি পড়তে শুরু করে। মন্ত্রের শব্দে কালো ছায়া যেন দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে যায় আর চারদিকে আবার আলো ফিরে আসে। অর্ণব, শ্রেয়া আর রৌনক বুঝতে পারে তারা মৃত্যুপুরীর অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তারা মাদুলিটি নিয়ে গ্রাম ছেড়ে চলে যায় আর প্রতিজ্ঞা করে তারা আর কখনও মৃত্যুপুরীতে ফিরে আসবে না। কিন্তু মৃত্যুপুরীর অভিশাপ কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি এখনও সেই গ্রামের মাটিতে কোনো অশুভ শক্তি লুকিয়ে আছে যা আবার জেগে ওঠার অপেক্ষায় আছে? গল্পের শেষ এখানেই শেষ হয় না। মৃত্যুপুরীর অভিশাপের ছায়া এখনও সেই গ্রামের বাতাসে মিশে আছে আর অপেক্ষা করছে কখন আবার কোনো সাহসী মানুষ সেই গ্রামে পা রাখবে আর সেই অভিশাপের শিকার হবে। অর্ণব, শ্রেয়া আর রৌনক তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় আর বুঝতে পারে লোভ আর অহংকার মানুষের জীবনে কত বড় অভিশাপ ডেকে আনতে পারে।
তারা প্রতিজ্ঞা করে তারা আর কখনো লোভের বশবর্তী হবে না আর সবসময় মানুষের প্রতি সহানুভূতিশীল থাকবে। কিন্তু মৃত্যুপুরীর অভিশাপের গল্প এখানেই শেষ হয় না। সেই গ্রামের বাতাসে এখনও এক অদ্ভুত নীরবতা বিরাজ করে, আর সেই নীরবতার মধ্যে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর রহস্য, যা হয়তো আর কখনো উদ্ঘাটিত হবে না। গল্পের শেষ এখানেই শেষ হয় না। মৃত্যুপুরীর অভিশাপের ছায়া এখনও সেই গ্রামের বাতাসে মিশে আছে, আর অপেক্ষা করছে কখন আবার কোনো সাহসী মানুষ সেই গ্রামে পা রাখবে আর সেই অভিশাপের শিকার হবে। অর্ণব, শ্রেয়া আর রৌনক তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় আর বুঝতে পারে লোভ আর অহংকার মানুষের জীবনে কত বড় অভিশাপ ডেকে আনতে পারে। তারা প্রতিজ্ঞা করে তারা আর কখনো লোভের বশবর্তী হবে না আর সবসময় মানুষের প্রতি সহানুভূতিশীল থাকবে। কিন্তু মৃত্যুপুরীর অভিশাপের গল্প এখানেই শেষ হয় না। সেই গ্রামের বাতাসে এখনও এক অদ্ভুত নীরবতা বিরাজ করে, আর সেই নীরবতার মধ্যে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর রহস্য, যা হয়তো আর কখনো উদ্ঘাটিত হবে না। গল্পের শেষ এখানেই শেষ হয় না। মৃত্যুপুরীর অভিশাপের ছায়া এখনও সেই গ্রামের বাতাসে মিশে আছে আর অপেক্ষা করছে কখন আবার কোনো সাহসী মানুষ সেই গ্রামে পা রাখবে আর সেই অভিশাপের শিকার হবে। অর্ণব, শ্রেয়া আর রৌনক তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় আর বুঝতে পারে লোভ আর অহংকার মানুষের জীবনে কত বড় অভিশাপ ডেকে আনতে পারে। তারা প্রতিজ্ঞা করে তারা আর কখনো লোভের বশবর্তী হবে না আর সবসময় মানুষের প্রতি সহানুভূতিশীল থাকবে। কিন্তু মৃত্যুপুরীর অভিশাপের গল্প এখানেই শেষ হয় না। সেই গ্রামের বাতাসে এখনও এক অদ্ভুত নীরবতা বিরাজ করে, আর সেই নীরবতার মধ্যে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর রহস্য, যা হয়তো আর কখনো উদ্ঘাটিত হবে না। গল্পের শেষ এখানেই শেষ হয় না। মৃত্যুপুরীর অভিশাপের ছায়া এখনও সেই গ্রামের বাতাসে মিশে আছে আর অপেক্ষা করছে কখন আবার কোনো সাহসী মানুষ সেই গ্রামে পা রাখবে আর সেই অভিশাপের শিকার হবে। অর্ণব, শ্রেয়া আর রৌনক তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় আর বুঝতে পারে লোভ আর অহংকার মানুষের জীবনে কত বড় অভিশাপ ডেকে আনতে পারে। তারা প্রতিজ্ঞা করে তারা আর কখনো লোভের বশবর্তী হবে না আর সবসময় মানুষের প্রতি সহানুভূতিশীল থাকবে। কিন্তু মৃত্যুপুরীর অভিশাপের গল্প এখানেই শেষ হয় না। সেই গ্রামের বাতাসে এখনও এক অদ্ভুত নীরবতা বিরাজ করে, আর সেই নীরবতার মধ্যে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর রহস্য, যা হয়তো আর কখনো উদ্ঘাটিত হবে না। গল্পের শেষ এখানেই শেষ হয় না। মৃত্যুপুরীর অভিশাপের ছায়া এখনও সেই গ্রামের বাতাসে মিশে আছে আর অপেক্ষা করছে কখন আবার কোনো সাহসী মানুষ সেই গ্রামে পা রাখবে আর সেই অভিশাপের শিকার হবে। অর্ণব, শ্রেয়া আর রৌনক তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় আর বুঝতে পারে লোভ আর অহংকার মানুষের জীবনে কত বড় অভিশাপ ডেকে আনতে পারে। তারা প্রতিজ্ঞা করে তারা আর কখনো লোভের বশবর্তী হবে না আর সবসময় মানুষের প্রতি সহানুভূতিশীল থাকবে। কিন্তু মৃত্যুপুরীর অভিশাপের গল্প এখানেই শেষ হয় না। সেই গ্রামের বাতাসে এখনও এক অদ্ভুত নীরবতা বিরাজ করে, আর সেই নীরবতার মধ্যে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর রহস্য, যা হয়তো আর কখনো উদ্ঘাটিত হবে না।